আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম قالوا كنا مستضعفين في الأرض قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها فأولئك مأواهم جهنم وساءت مصيرا إلا المستضعفين من الرجال والنساء والولدان لا يستطيعون حيلة ولا يهتدون سبيلا فأولئك عسى الله أن يعفو عنهم وكان الله عفوا غفورا ومن يهاجر في سبيل الله يجد في الأرض مراغما كثيرا وسعة ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله وكان الله غفورا رحيما सदक़ल्लाहुल अज़ीम व सदक़ल्लाहुन नबियुल करीम। আল্লাহ রাব্বুল ইজ্জত রব্বুল আলামিনের অপরিসীম দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে নানা প্রকারের গুনাহে জর্জরিত থাকার পরেও बंदा गुनाहीन होवार एक असबाब विशेष जायगा मस्जिद के बनाए रखছে। बंदा যখন মসজিদে প্রবেশ করে এক দাররক্ষী ফেরেশতা আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জা হয় এবং এই কথা উপস্থাপন করে, আয় আল্লাহ, যে বান্দা মসজিদে প্রবেশ করতেছে সে তো গুনাহগার, আমি তাকে বাধাগ্রস্ত করতে চাই, তাকে বাধা দিতে চাই। আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে বলেন, এ কেমন কথা? আমার এক বান্দা আমার নিকট আসতেছে আর তুমি তাকে বাধা দিবা? বলে যে আল্লাহ, এই বান্দা তো গুনাহগার। আল্লাহ বলেন যে তুমি তার গুনাহকে আলাদা করে রাখো। এইজন্য বান্দা যখন মসজিদে প্রবেশ করে অন্য কোনো কাজ যদি নাও করে, শুধু প্রবেশ করার দ্বারা আল্লাহ তাআলা তার সগীরা গুনাহসমূহ মাফের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। মদিনা মুনাওয়ারা থেকে যেদিকে বদরের অবস্থান, বদরের ময়দানের অবস্থান, তার মাঝামাঝি বনি গিফারের অবস্থান। বনি গিফারের অন্যতম একজন সাহাবী ছিলেন, বুজুর্গ সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক পবিত্র হাদিস ইরশাদ করেন যে একজন বান্দা যখন মসজিদে আসে, মসজিদে প্রবেশ করে, এখানে যতগুলো শ্বাস নেয় প্রতি শ্বাসের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে তার একটা দরজা বা মর্যাদাকে বাড়ায় দেন। সুবহানাল্লাহ। অবস্থানকালীন ফেরেশতারা তার গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকে।
যতক্ষণ অবস্থান করে প্রত্যেক শ্বাসের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দান করে। প্রতি শ্বাসের বিনিময়ে আল্লাহ তাআলা তার 10টা গুনাহকে মাফ করে। এই জন্য এর পরেও আমাদের হায়াতের একটা অংশ আল্লাহ পাকের মহা দৌলত কোরআনে মাজিদের সাথে অল্প সময় লাগানোর সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন। সেই জন্য রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি যত নির্দেশনা বা বিধান দান করেন, কোন কোন বিধানের উপকারিতা বান্দা বুঝুক চাই না বুঝুক, অসংখ্য ফায়দা উপকারিতা নিহিত থাকে। যদি এর উপর আমল না করে তাহলে অসংখ্য ক্ষতিতে তার পড়তে হয়। হয়তো বান্দা খেয়াল করতে পারবে না যে নামাজ না পড়লে কি বা ক্ষতি হবে, রোজা না রাখলে কি বা ক্ষতি হবে, হালালের উপর না চললে কি বা ক্ষতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রতি যত বিধান দান করছেন, এর মধ্যে অন্যতম একটা বিধান হলো প্রয়োজনে হিজরত করা। প্রয়োজনে হিজরত করা। আল্লাহ তাআলা প্রয়োজনে জিহাদকে ফরজ করছেন। এটা আমার উপকারের জন্য, অত্যাচারীদের উৎপীড়ন থেকে বাঁচা, এটা হলো মূল উদ্দেশ্য। অত্যাচারী জালেম যারা, তাদের উৎপীড়ন থেকে বাঁচা, এটা হলো মূল উদ্দেশ্য। তাহলে এটার মধ্যে আমার নিশ্চয়ই উপকার। তদনুরূপ আল্লাহ তাআলা জিহাদ তো একটা গ্রুপের উপর আল্লাহ তাআলা ফরজ করেন, এক কওমের উপর আল্লাহ তাআলা ফরজ করেন। হিজরতকে আল্লাহ তাআলা ব্যক্তিগতভাবে ফরজ করেন। কেউ যদি হিজরতের উপর আমল না করে তাহলে কি ক্ষতি হইতে পারে? ফরজ হওয়ার পর ফরজের উপর আমল না করলে ক্ষতি কি হইতে পারে? এর একটা উৎকৃষ্ট উদাহরণ দেওয়ার জন্য আল্লাহ তাআলা আজকে প্রথম যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এটা হলো এর অন্যতম দলিল। শুরুতে একটু বলে নিলে ভালো হয়, কেউ যদি হিজরত না করে, হিজরত কোন সময় তার উপর ফরজ করা হয়? এমনি হিজরত এক মহা নেয়ামত। হিজরতের দ্বারা সাআলাবী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এক হাদিস বর্ণনা করেছেন। নবীজি বলেন, কেউ যদি তার দ্বীনকে নিয়ে পলায়ন করে বা পালায়, তার জায়গা থেকে সেটা যদি অর্ধ হাত দূরত্ব অবস্থান করে, এতটুকু যদি যায়, তবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। কারণ হিজরত এমন এক মহা নেয়ামত। আমি যদি নামাজ করি, নামাজ আদায় করি, আমার ব্যক্তিগত উপকার হবে, অপরের কি উপকার হবে? তেমন কোনো উপকার হবে না, আমার ব্যক্তিগত উপকার হবে। কিন্তু হিজরত যদি আল্লাহ তাআলা, হিজরতের দ্বারা আল্লাহ তাআলা দুনিয়াকে বাকি রাখছেন। দুনিয়া আমার পর্যন্ত ৬০০০ মাইল দূরে, আমার পর্যন্ত যে কালিমার নিউজ আসছে, সংবাদ আসছে, হলো হিজরতের নিয়ামতের দ্বারা। হিজরত এত বড় দামি এক নিয়ামত। এটা আল্লাহ তাআলা সবসময় ফরজ করেন না। কখন ফরজ করেন? যেই সময় একজন বান্দা এমন কোন জায়গায় যদি অবস্থান করে, অবস্থান করার দ্বারা সে প্রকাশ্যে নামাজ পড়তে পারে না, প্রকাশ্যে জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারে না, প্রকাশ্যে দিনের কোনো কাজ করতে পারে না, এটা হলো জুলমি এলাকা। এরকম এলাকা যদি কোনো জায়গায় থাকে,
ওই অবস্থায় ওই এলাকা থেকে ঈমানওয়ালাদের ঈমান এবং দ্বীন বাঁচানোর জন্য হিজরত করা ফরজ। মক্কা মুকাররমা আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের প্রাথমিক জামানায় প্রথম 3 বছর ঈমানওয়ালাদের ঈমান গোপন ছিল। 3 বছর পরে আল্লাহ তাআলা প্রকাশ্যভাবে তাদের দ্বীন মানা বা দ্বীনের কথা ঘোষণা দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশনা প্রদান করলেন। যেই নির্দেশনা প্রদান করলেন সেই কাফেরদের বেঈমানদের পক্ষ থেকে উপর্যুপরি জুলম শুরু হলো। জুলম হইতে হইতে অবস্থা এ পর্যন্ত হইল যে মক্কায় আর থাকার মতো ব্যবস্থাপনা নাই। একটা গ্রুপ পাঠিয়ে দিলেন তিনি বাধ্য হইয়া আবিসিনিয়ায়। মুসলমানদের কোনো জায়গা নাই দুনিয়াতে, সারা দুনিয়াতে এমন কোনো জায়গা নাই যেখানে আজান হয়, এমন কোনো জায়গা নাই যেখানে একজন মুসলমান আছে। বাধ্য হইয়া তিনি লোহিত সাগর পাড়ি দিয়া আবিসিনিয়া বা হাবশা ওইখানে পাঠিয়ে দিলেন। নবীজির কাছে একটা সংবাদ আসছে যে ওইখানে একজন বাদশাহ আছে, যদিও লোকটা খ্রিস্টান কিন্তু লোকটার মধ্যে জুলম নাই, তার মধ্যে ইনসাফ আছে। একজন মানুষের কাছে যেহেতু ইনসাফ আছে, কাজে পরদেশী হইলেও অন্য বিজাতীয় হইলেও তাদের দৃষ্টিতে মুসলমানরা বিজাতীয়, তারা হইলেও তো তার অত্যাচারিত অন্তত হবে না, একটু নিরাপত্তা পাবে। এই জন্য একটা গ্রুপ ওইখানে পাঠাইছেন 2 বারে। মুসলমানরা অন্য জায়গায় যে নিরাপদে থাকবে এটা বেঈমানদের কাছে ভালো লাগে না। অত্যাচার চলতে চলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এমন এক সিদ্ধান্ত হইল, দারুন নদওয়ার মধ্যে বর্তমান যে সাফা পাহাড় যেটা আছে এর পাদদেশেই ছিল দারুন নদওয়া। এই দারুন নদওয়াতে সিদ্ধান্ত হলো আবু জাহাল সহ সমস্ত বড় বড় বেঈমানরা এখানে বসল যে কি করা যায়, মুহাম্মাদের ব্যাপারে কি করা যায়। কেউ কেউ পরামর্শ দিল যে তাকে বন্দী করা হোক, কেউ কেউ পরামর্শ দিল তাকে দেশান্তরিত করা হোক, কেউ কেউ পরামর্শ দিল তাকে জীবনের তরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হোক। দেখেন সিচুয়েশনটা কোন জায়গায় যেতেছে। যাকে বন্দী করা হোক যারা পরামর্শ দিছে তার প্রত্যুত্তরে এই হাউজের মধ্যে সিদ্ধান্ত হয়েছে যদি তাকে বন্দী করা হয় তার যে অনুগতরা আছে একসময় শক্তি সঞ্চয় করে হয়তো উদ্ধার করে নিয়ে যাবে। যদি দেশান্তরিত হওয়ার জন্য সুযোগ দেওয়া হয় তাহলে তার যে চরিত্র, তার চরিত্রে তার যে জাদু মাখা চরিত্র, মানুষ তার প্রতি মাইল হয়ে যাবে, ক্ষতি বেশি হয়ে যাবে। এখানে নজদের একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তির বেশে শয়তানও এই মজবার মধ্যে ঢুকার জন্য দরজার পাশে হাঁটাহাঁটি করতেছিল, পাইচারি করতেছিল। তো একেবারে সিক্রেট মিটিং। তো তাকে দেখা, তার গতিবিধি দেখে অনেকে সন্দেহ হয়েছে, বলছে আমাকে কোনো মাইন্ড করো না, আমি নজদের একজন অভিজ্ঞ ব্যক্তি, তোমরা যে বিষয়ে পরামর্শ করতেছো আমাকে যদি প্রবেশাধিকার দাও আমি ভালো পরামর্শ দিতে পারবো। তো বোঝা গেল এও তার গ্রুপেরই, এটা আসলে মানুষ ছিল না, সে ছিল শয়তান। শয়তান ঢুকলো দারুন নদওয়ার মধ্যে, ঢুইকা মানুষ বেশে বললো যে তোমাদের সব কথাই শুনলাম, আমি বয়স্ক মানুষ হিসাবে আমি পরামর্শ দেই, অভিজ্ঞ হিসেবে পরামর্শ দেই, দেশান্তরিত করার দরকার নাই, তোমরা তাকে বন্দী করার দরকার নাই। তোমরা একটা কাজ করো, তোমাদের 5টা কবিলা আছে, 5টা কবিলার 5 জন যুবক মানুষ রাতের বেলায় ঘর পহরা দিবা, ভোর বেলায় যখন ঘর থেকে বের হবে একযোগে আক্রমণ করবা। এদের তো এই পরিমাণ শক্তি নাই তোমাদের কাছে রক্তপণ চাবে, যদি চায়ও তবু তোমরা 5 কবিলা একত্রে তোমরা ওই 20টা করে উট পড়বে, 100 উট দিয়ে দিবা, ঝামেলা শেষ। বুদ্ধিটা কেমন! আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সংবাদ জিবরাইল ইসলামের মাধ্যমে নবীজিকে জানাইছেন যে সিদ্ধান্ত হয়ে গেছে, তোমাকে মেরে ফেলবে না। সূরা বনি ইসরাইলের 80 নম্বর আয়াত, وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতে কারিমার দ্বারা জিহাদকে ফরজ করে দেওয়া হয়েছে, অথবা জিবরাইল আলাইহিস সালাম ওনার নিজস্ব ভাষা ব্যবহার করে নবীজিকে বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকা বিল হিজরা, আয় নবী আপনাকে আল্লাহ তাআলা হিজরত করতে আদেশ দিয়েছেন। অবস্থা খুব খারাপ। ওই সময় এর আগেই অনেকে
নবীজি সাল্লাল্লাহু অনেকেই কাউকে আবিসিনায় কাউকে মদিনায় পাঠাইছেন, কিন্তু নবীজি ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। হিজরত ফরজ করার পরেও, এখানে আমি পরে আসব ইনশাআল্লাহ, ঘটনা শেষের দিকে আসব। হিজরত যেটা বলছিলাম, আল্লাহ তাআলা কোনো ভালো যেটা ওয়াজিব করেন কোনো না কোনো উপকার এটার মধ্যে আছে কি নাই? হিজরত ফরজ করছে, এর মধ্যে কিছু লোক যায় নাই। সবাই এলাকা ছাড়ছে, কিছু লোকের মায়া, নিজের ঘরের প্রতি মায়া, নিজের বংশের মানুষের প্রতি মায়া, নিজের সম্পদের প্রতি মায়া, ফরজ হওয়ার পরেও হিজরত করেন নাই। যদিও প্রকাশ্যভাবে নামাজ পড়তে পারে না, প্রকাশ্যভাবে আযান দিতে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুড়ে বলতে পারে না, মনে মনে বলতে হয়, এরপরেও নির্দেশ দেওয়ার পরেও যায় নাই। ইবনে মানদাহ রাহমাতুল্লাহ আলাইহি 6 জনের একটা তালিকা পেশ করছেন, এরা যায় নাই। দেখেন ক্ষতিটা কি হয়। কাইস ইবনে ওয়ালিদ ইবনে মুগীরা, 6 জনের নাম উনি উল্লেখ করেছেন। এর মধ্যে একজন হলো কাইস ইবনে ওয়ালিদ ইবনে মুগীরা, আরেকজন হলো ওয়ালিদ ইবনে উতবা ইবনে মুগীরা, আরেকজন হলো আবুল কাইস ইবনে ফাকা, আরেকজন হলো আমর ইবনে উমাইয়া, আরেকজন হলো সুফিয়ান, আরেকজন হলো আলী ইবনে উমাইয়া ইবনে খালফ। উনি 6 জন, ইবনে মানদাহ 6 জনের কথা উল্লেখ করছেন, তারা যান নাই। সুযোগ ছিল যাওয়ার মতো, যোগ্যতা ছিল, সওয়ারি ছিল, মদিনায় যাইতে পারতেন, কিন্তু ওনারা মদিনায় যান নাই, চুপ সাইরে দিয়েছেন কাফেরদের পরিবেশের মধ্যে। আসলে ঈমানদার, দেখেন ক্ষতি কি হয়। এই লোকগুলো যখন বদরের 624 খ্রিস্টাব্দে যখন বদরের যুদ্ধের সময় হয়েছে, তখন কাফেররা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মদিনার দিকে রওনা হয়েছে, তখন এই লোকগুলোর ইসলামের কথা তো কেউ জানে না, কেউ জানে না। কিন্তু মুসলমানরা কেউ কেউ তাদেরকে জানে যে এরা মুসলমান, কিন্তু কাফেররা বলতেছে চলো যাই যুদ্ধে। এখন মুসলমান হওয়ার পরে মুসলমানদের বিরুদ্ধে যাইতে হইতেছে কিনা, কারণ কথা তো প্রকাশে বলতে পারে, দেখেন ক্ষতিটা কোথায় ঢুকতেছে আস্তে আস্তে। সে তো যায় নাই, না যাওয়াতে ক্ষতি কি হয়েছে? কারণ যেটা যখন ফরজ করা হয় তখন আদায় না করলে কি ক্ষতি হয়? যায় নাই, অলসতা করছে। এবার আবু জাহেলের সাথে মিশা, তারা ওই বদর প্রান্তর পর্যন্ত গেছে। মুসলমানরা দূর থেকে তাদেরকে দেখা খুব আফসোস করছে, আরে এগুলো তো আমাদের মুসলমান ভাই, আমাদের বিরুদ্ধে আসছে, বলতে পারতেছে না এরা তো মুসলমান। যুদ্ধের মধ্যে কেউ কেউ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুসলমান হওয়ার পরেও মুসলমানদের সাথে যুদ্ধ করে কাফেরদের পক্ষ অবলম্বন করে বিদায় হয়ে গেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা তো আমার মুসলমান ভাই, আমাদের বিরুদ্ধে পরিবেশের কারণে আসতে বাধ্য হয়েছে, কথাটা প্রকাশ করতে পারে নাই, আমরা কি তাদের জন্য দোয়া করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন এই কথার উত্তরে আল্লাহ তাআলা তাদের সময়োপযোগী হিজরত না করার কারণে আল্লাহ তাআলা কি ক্ষতিটা হয়েছে, প্রথম আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তাআলা এই সাবধানতা প্রদান করছেন, তাদের ক্ষতিটা আল্লাহ তাআলা বর্ণনা করছেন। বুঝে আসছে আপনাদের এই কথাটা? আমি পুরো কথাটুকু বুঝানোর জন্য এইভাবেই উপস্থাপন করা ছাড়া আমার বিকল্প কোনো পথ ছিল না, তো বোঝা যেত না বিষয়টা। এবার দেখেন, এরা যখন মারা গেছে ক্ষতি কি হয়েছে? ইন্নাল্লাযীনা তাওয়াফফাহুমুল মালাঈকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম। একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়, বিদায় হওয়ার সময় আমার সারা জীবনের চরিত্র যেরকম হবে, চরিত্র একত্র করলে যে যোগফলটা বের হবে, যদি যোগফলটা ঈমানদার হয়, তাহলে রহমতের ফেরেশতা আসবে আমার রূহ কবজ করার জন্য, তাই না? মালাকুল মউত আসবে, তার সাথে রহমতের ফেরেশতার একটা গ্রুপ আসবে। এমনকি এমন গ্রুপ আসবে আসমান থেকে জমিন পর্যন্ত তারা ঠিক যাবে, এমন লম্বা গ্রুপ আসবে যদি ঈমানওয়ালা হয়। তো মালাকুল মউত যখন তারা জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে আসে, সুঘ্রাণ লাগানো, জান্নাতি সুঘ্রাণ লাগানো নিয়ে আসে তার রূহটা কবজ করার জন্য। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি মিনাল জাসাদিত তাইয়্যিবি, উখরুজি মিনাল জাসাদিত তাইয়্যিবি, এই পবিত্র আত্মাওয়ালা, তুমি তোমার পবিত্র শরীর থেকে তুমি বের হয়ে আসো। কারণ একটা পবিত্র আসবাব, কাপড় রেডি করে রাখছে, রুমাল রেডি করে রাখছে তাকে রিসিভ করার জন্য। ঠিক বেঈমান যদি হয়, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা
উখরুজি মিনাল জাসাদিল খাবিসি, এ খবিস, এই অপবিত্র, তোর অপবিত্র শরীর থেকে তুই বের হয়ে আস। আমাদের মউতের সময় যখন হবে তখন ফেরেশতা আসবে কি আসবে না? ফেরেশতা থাকবে, দেখা যায় না। সূরা ওয়াকিয়ার শেষ দিকে পড়ে দেখেন, আল্লাহ তাআলা বলছে যে তোমাদের সামনে তোমাদের ছেলে মেয়েরা যে বসা থাকে আরো কাছে ফেরেশতারা থাকে, কিন্তু তোমরা দেখতে পাও না, গেলাম না ওইখানে। তো এদেরকে কি বলছে তাদের রূহ কবজের সময়? যদিও মুসলমান কিন্তু হিজরত করে নাই, অপরাধ হিসাবে আল্লাহ তাআলা যেই ফেরেশতা পাঠিয়েছেন তারা তাদের সাথে কি আচরণ করছে দেখেন। ইন্নাল্লাযীনা তাওয়াফফাহুমুল মালাইকাতু, যেই ফেরেশতাগণ তাদের রূহ কবজ করার জন্য আসছে, যালিমি আনফুসিহিম, যারা নিজেদের উপর জুলম করেছিল, হিজরত করে নাই। ক্বালু ফীমা কুনতুম, ফেরেশতারা জিজ্ঞাসা করে, আরে কোথায় ছিলা, তোমাদের ধর্ম কি ছিল, জীবন কোথায় কাটাইছো, কিসে ছিলে তোমরা? বলে, কারণ তাদের তো কাফেরদের সাথে, তারা তো কাফেরদের সাথে অবস্থান করতেছে, আরে কোথায় ছিলা তোমরা, তো এই জায়গায় কেন, কোথায় ছিলা? তখন এর একটা কথা বলে যে হ্যাঁ আমরা তো মুসলমান ছিলাম। ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদি, কিন্তু পৃথিবীর মধ্যে আমরা দুর্বল ছিলাম, আমরা অসহায় ছিলাম, আমরা হিজরত করতে পারি নাই। দুর্বল ছিলাম এটা ছিল তাদের মিথ্যা কথা, অসহায় ছিলাম তাদের যোগ্যতা ছিল কিন্তু তারা হিজরত করে নাই। নবীজি হিজরত করছে, সাহাবীদেরকে হিজরত করাইছে, কিন্তু এই 6 জন এরা হিজরত করে নাই, আমরা দুর্বল ছিলাম। তো এই দুর্বল ছিলাম কথাটা যে বলছে, এর প্রত্যুত্তরে ফেরেশতাদের পক্ষ থেকে একটা কথা বলা উচিত না, সত্য কথাটা যে মানলাম তোমরা দুর্বল ছিলা। ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা, মানলাম তোমরা দুর্বল ছিলা, আচ্ছা আল্লাহর জমিন কি শুধু মক্কা এই জায়গাটুকুই না, সারা দুনিয়া সব প্রশস্ত জগৎ ছিল, প্রশস্ত এলাকা ছিল, কাজে তুমি তো যে কোথাও চলে যাইতে পারতা, ফাতুহাজিরু ফিহা, তুমি তথা হিজরত করতে পারতা, দুর্বল হিসেবে এখানে তুমি ছিলা কেন বলো? তো জালেম হিসাবে ফেরেশতারা রূহ কবজ করছে, এবার ঠিকানা বলতেছে যে সময় মতো হিজরত করো নাই তো সময় শেষ। ফাউলাইকা মাআওয়াহুম জাহান্নাম, কাজে তাদের ঠিকানাটা হলো জাহান্নাম। ওয়াসাআত মাসীরা, আর এই জায়গাটা বড় মন্দ, বড় নিকৃষ্ট জায়গা। তাহলে বোঝা গেল ফরজ যে আল্লাহ তাআলা সময় উপযোগী জিহাদকে ফরজ করছিলেন, লোক ঈমানদার, কিন্তু যেহেতু ঈমান থাকার পরেও আল্লাহ তাআলা নির্দেশের খেলাফ করছে, অনেক বড় ক্ষতি হয়ে গেছে। কাফেরদের সাথে মিশা দুনিয়া থেকে বিদায় হইতে হয়েছে, সমস্ত কাফের জানে এরাও কাফের, এত বড় ক্ষতি হয়েছে। আল্লাহ তাআলা তাদের জাহান্নামের ফয়সালা করছেন, ওয়াসাআত মাসীরা। যদি যেহেতু আল্লাহ তাআলা খালিদান শব্দটা এখানে বলেন নাই, বোঝা যায় একসময় হয়তোবা তারা মুক্তি পাবে, কিন্তু কোন যুগ পরে মুক্তি পাবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আপাতত নির্দেশ ডিলে করার কারণে কাফেরদের সাথী হইয়া মারা গেল, বিদায় হলো, আবার জাহান্নামেরও ফয়সালা হইল। এই জন্য আল্লাহ তাআলা যখন যে বিধান দান করেন, এই বিধানটা অবশ্যই উপকারী, যদিও আমাদের বুঝে না আসে। ইল্লাল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ফিলদানি লা ইস্তাতিউনা হিলাতাও ওয়া লা ইয়াহতাদুনা সাবিলা, তবে প্রকৃতই যদি কেউ দুর্বল থাকে। এই আয়াত তেলাওয়াত করার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি এবং আমার মা প্রকৃতই অসহায় ছিলাম। প্রকৃতই যদি কোনো পুরুষ দুর্বল থাকে, প্রকৃতই যদি কোনো মহিলা দুর্বল থাকে, অর্থাৎ তার মদিনায় যাওয়ার মতো সওয়ারির ব্যবস্থা নাই, অথবা পথও চিনে না, অসহায় এরকম যদি থাকে, অথবা এমন দুর্বল থাকে, দুর্বলতার কারণে ঈমান আনছে ঠিক আছে, কিন্তু এই জায়গাটা ছাড়ার কোনো সুযোগ নাই, আল্লাহ তাআলা তাদেরকে চিনেন কি চিনেন না? চিনেন যে কারা প্রকৃত দুর্বল আর কারা অজুহাত পেশ করছে। যে চাই সে পুরুষ হোক, চাই সে মহিলা হোক, চাই সে শিশু হোক, যদি প্রকৃতই অসহায় থাকে, লা ইস্তাতিউনা হিলাতান, কোনো উপায় অবলম্বন করতে পারে না, সুযোগ পায় না, ওয়ালা ইয়াহতাদুনা সাবিলা, অথবা পথের দিশা পায় না, তাদের ব্যাপার তো স্বতন্ত্র। যেগুলো প্রকৃত অসহায়তা আছে তাদের ব্যাপার তো স্বতন্ত্র। তাদের কি, তাদের ফয়সালাটা কি? ফাউলাইকা আসাল্লাহু আইয়াফু আনহুম, আশা করা যায় আল্লাহ তাআলা এদেরকে maaf করে দিবেন। তাহলে আল্লাহ তাআলা জালেম নন, আল্লাহ তাআলা মুনসিফ, আদেল, আশা করা যায় আল্লাহ তাআলা maaf করে দিবেন।
ওয়া কানা আল্লাহু আফুওয়ান গফুরা। আর আল্লাহ তাআলা হলেন ক্ষমাশীল, অতিশয় ক্ষমাশীল। আফওয়ান শব্দের অর্থ হলো অতীতের গুনাহ যিনি মাফ করে দেন, গফুর শব্দের অর্থ হলো ভবিষ্যতের গুনাহ যিনি মাফ করে দেন। প্রকৃতই যদি দুর্বল হয় তা আল্লাহ তাআলা তাদের আগের গুনাহ মাফ করে দিবেন, পিছনের গুনাহ মাফ করে দিবেন। প্রকৃতই যদি দুর্বল হয়, এমন মহিলা সওয়ারি নাই, পথ দেখানোর মতো কোনো লোকও নাই, টাকা পয়সাও না, ওইটা দিয়ে মদিনা যাবে, 500 কিলোমিটার যাবে, তো আল্লাহ তাআলা তাদের সুসংবাদ দিয়েছে। ومن يهاجر في سبيل الله يجد في الأرض مراغما كثيرا وسعا ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله وكان الله غفورا رحيما। মানুষ দুই জিনিসের কারণে দ্বীনের জন্য নিজের মায়া ছাড়তে চায় না। দুই জিনিসের কারণে। একটা ভয় হয়, যেখানে যাব এখানে তো সুন্দর বাড়ি বানাইছি, যেরকমই হোক, ভাঙা বাড়ি হইলেও বেড়ার বাড়ি হইলেও তো আছে, যে জায়গায় যাইতেছে ওরকম তো কিছুই নাই, তার বাড়ির আবাসনের একটা চিন্তা তার মাথার মধ্যে আসে। আরেকটা চিন্তা আছে, যেরকমই হোক এখানে যাই করি, পরের বাড়িতে কাজ করলেও তো মোটামুটি এক বেলা খায়া হইলেও জীবন পার করতে পারি, অল্প খায়া হইলেও জীবন পার করতে পারি, যেখানে যাইতেছি নিরুদ্দেশ, কেউ তো আমাকে চিনে না, কাজে সে তার বাসস্থান এবং সে তার অন্ন খাদ্য এগুলোর জন্য একটা পেরেশানি তার মধ্যে আসে। তো বলেন, অন্ন দেনেওয়ালা কে? খাদ্য দেনেওয়ালা কে? বাসস্থান দেনেওয়ালা কে? আমার আপনি, আমি আপনি যে 2-4 ঘন্টা আল্লাহ তাআলা জমির নিয়ামত আল্লাহ তাআলা দান করছেন, বলেন 2-4 ঘন্টা গনির যে জমির যে বালুকণা আছে, বালুকণা আমরা বানাইছি? আমরা বানাই নাই। আমার মতো আপনার মতো বহু মানুষ তেজগাঁও রেল স্টেশনের মধ্যে ওই সাপরাটিনের মধ্যে থাকে কি থাকে না? সাপরাটিনের মধ্যে থাকে। আপনার চাইতে শারীরিক শক্তি, আমার চাইতে শারীরিক শক্তি কম না, সবই আছে, কিন্তু আল্লাহ তাআলা তার বাবারেও 1 ঘন্টা জমির মালিক বানায় নাই, তার দাদারেও না, এমনকি নিজের বাবার নাম পর্যন্ত জানে না। কিন্তু এটা আমাদের ব্যক্তিগত যোগ্যতা না, আল্লাহ দয়া করে একটু থাকার জায়গা দিচ্ছে, নাকি বলে? এটা তো আমি আপনাদেরকে বলি যে তুরাগ নদীর মধ্যে আমি মাঝে মধ্যে দেখি, একদিন আমি আঙ্গুল দিয়ে গণনা কইরা ওই তুরাগ ওই ব্রিজের মধ্যে দাঁড়ায় পশ্চিম দিকে আমি গণনা কইরা দেখছি 24টা নৌকা। কয়টা নৌকা? 24টা নৌকা। আমি আঙ্গুল দিয়ে গণনা করছি, আমি চিন্তা করছি এই লোকগুলা এই টানে ভাড়া থাকার টাকা থাকলে নিশ্চয়ই পচা পানির উপর জীবন কাটাইতো না। টানে টেনশনের মধ্যে যদি ভাড়া থাকতে চায় তবু তো তার 7-8 হাজার টাকা হয়তো তার খরচ হবে, এটাও তার নাই। আমি দেখলাম একদিন এরকম ময়লা পচা পানি, এটা দিয়ে ওযু পর্যন্ত হবে না, এটা দিয়ে সে গোসল করতেছে। বুঝলাম যে গোসলের মতো একটু সাদা পানির ব্যবস্থাপনা তার তকদিরে নেই, এজন্য ঘৃণা বাদ দিছে। কাজেই আল্লাহ তাআলা আবাসন দেনেওয়ালা কে? আল্লাহ। খাদ্য দেনেওয়ালা কে? আল্লাহ। আল্লাহ তাআলা এই মুহাজিরদের অন্তর থেকে ভয় সরাই দিতেছেন, তোমরা টেনশন করো না। ومن يهاجر في سبيل الله يجد في الأرض مراغما كثيرا وسعا ومن يهاجر في سبيل الله, যে নিজের আবাসন ঘরে বাড়ি এটা ছাড়বে, আল্লাহর রাস্তায় ছাড়বে, ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরা, তাকে অনেক প্রশস্ত জায়গার মালিক বানায় দেওয়া হবে। দোনো জায়গায় তো প্রশস্ত জায়গা আছে, জান্নাতে গেলেও তো প্রশস্ত জায়গা, আর দুনিয়ার মধ্যে যেখানে তুমি যাইবা অসুবিধা হবে না। খ্রিস্টানদের দেশে গেলেও নিরাপত্তা পাইবা, মুসলমানদের দেশে গেলেও নিরাপত্তা পাইবা, অর্থাৎ প্রশস্ততা, তোমার অনেক জায়গার মালিক তুমি হইবা। ওয়াসাআ, রিজকের মধ্যে বরকত হবে, রিজকের কষ্ট হবে না। বাস্তব প্রমাণ হলো মুহাজির যারা মক্কা থেকে মদিনায় গেছে, যাওয়ার পরে জিরো থেকে হিরো হয়ে গেছে। হয়েছে কি হয়েছে না? জিরো থেকে হিরো হয়েছে, শূন্য থেকে অনেক কিছু হয়ে গেছে, অথচ রাইখে গেছে মক্কা মুকাররমার মধ্যে। অনেক কিছু আল্লাহ তাআলা দান করে দেখাই দিয়েছে যে না, আবাসনের মালিক তো আমি। ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله। মক্কার এক বৃদ্ধ মানুষ নাম হলো জুনদুব ইবনে জামরা। বলেন নাম কি? জুনদুব ইবনে জামরা। ওই আগের আয়াতে কারিমার খবর যখন পাইছে যে যারা হিজরত করে না তাদের ভয়াবহ অবস্থা, এই আয়াতের খবর যখন পাইছে, মুরব্বী মানুষ, বৃদ্ধ মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, দুর্বল মানুষ, ছেলেদেরকে ডাকছে, ও ছেলেরা শোনো,
আজকের একটা রাতেও আমি মক্কায় থাকতে চাই না, তোমরা মক্কা থেকে আমাকে বের করো। আমি মক্কা থেকে বের হয়ে যেতে চাই, ধমক আসছে, তাড়াতাড়ি আমি বের হয়ে যেতে চাই। আমার টাকা পয়সা আছে, আমি দুর্বল না, দুর্বল অন্তর্ভুক্ত আমি না, আমার সব আছে, আমাকে তাড়াতাড়ি মক্কা থেকে বের করো। তো ছেলেরা একটা খাটের মধ্যে শোয়া রাতের বেলায় তানঈম পর্যন্ত গেছে। আপনারা আয়েশা মসজিদে গেছেন না, ওই যে উমরা ইহরাম বাঁধার জন্য? এই আয়েশা মসজিদের যে এরিয়াটা, এটাকে তানঈম বলা হয়। তানঈম, এই তানঈমের এরিয়া পর্যন্ত যাওয়ার পরেই লোকটা মারা গেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদটা গেছে যে জন্দুক তো রওনা হয়েছিল তানঈমে আসার পরে, অথবা অন্য কোন জায়গা পর্যন্ত আসার পরে জন্দুব ইবনে জামরা তো মারা গেছে। নবীজি বলেন, আহারে, যদি মদিনা পর্যন্ত আসতো তাহলে পূর্ণাঙ্গ সওয়াব পাইতো। মদিনা পর্যন্ত আসতে পারলে সে পূর্ণাঙ্গ এখন সওয়াব পাবে, কিন্তু মদিনা পর্যন্ত যদি আসতে পারতো সে পূর্ণাঙ্গ সওয়াব পাইতো। অথবা জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীদের মধ্যে একজন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাইরা ভাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ভাই? ভাইরা ভাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রদ্ধাভাজন স্বামী, উনি এই হাদিসটা বর্ণনা করেন যে খালিদ ইবনে হিশাম নামক এক ব্যক্তি মক্কা মুকাররমা থেকে আবিসিনিয়ার উদ্দেশ্যে হিজরত করার জন্য বের হয়েছে। মাঝে ওনাকে পথিমধ্যে সাপে দংশন করছে, মারা গেছে। আল্লাহ তাআলা ওনাকে কেন্দ্র করে এই আয়াতকে অবতীর্ণ করেন। অথবা অন্য এক বিবরণ হলো আকসাম ইবনে সাইফি, উনি একজন বয়োজ্যেষ্ঠ জ্ঞানী ব্যক্তি ছিলেন এক এলাকায়। এক হলো কবিলার সরদার, আবার বয়োজ্যেষ্ঠ, আবার জ্ঞানী মানুষ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা মুনাওয়ারায় দ্বীনের কথা উনি খবর পাইলেন। খবর পাওয়ার পরে উনি বললেন যে আমার একজন মানুষ নবী দাবি দিয়েছে, সত্যি নবী কিনা যাচাই করার জন্য যাওয়া প্রয়োজন। ঠিক বললেন যে হুজুর, আপনি কবিলার সরদার, আপনার যাওয়ার প্রয়োজন নাই, আপনার পক্ষ থেকে আমরা 2 জন যাই। 2 জন লোককে নির্বাচন করা হয়েছে মদিনা যাওয়ার জন্য। মদিনায় আসছে, মদিনায় এসে নবীজিকে জিজ্ঞাসা করছে, তারা খুঁজে বাইর করছে নবীজিকে, বাইর করে জিজ্ঞাসা করছে যে মান আনতা ওয়া মা আনতা। মান আনতা, আপনি কে? ওয়া মা আনতা, আপনি কি? আপনি কে, আপনি কি? কে আর কি দিয়ে কত কঠিন প্রশ্ন। নবীজি বলেন, আমি হইলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কে এর উত্তর দিয়েছেন? আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমি কি, এটার উত্তর দিয়েছেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। অনেক আগ্রহ করে উত্তরটা দিয়েছেন। তো ওনারা দেখলো যে প্রথম প্রশ্নে তেমন কোনো গুরুত্ব দেয় নাই, শুধু পৈতৃক পরিচয় দিয়েছে। দ্বিতীয় প্রশ্নটা সম্পর্ক করছে আল্লাহ তাআলার সাথে, খুব আগ্রহ করে উত্তর দিয়েছে। এরপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত সূরা নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনায় দেন, যেটা আপনারা দ্বিতীয় খুতবার মধ্যে সারা জীবন শুনে আসতেছেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ জামানা থেকে দ্বিতীয় খুতবার মধ্যে সারা দুনিয়ার মসজিদগুলোর মধ্যে শেষের দিকে এই আয়াতে কারিমা সূরা নাহলের ওই 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল, আল্লাহ তাআলা তোমাদেরকে ইনসাফের আদেশ করেছেন, ইহসানের আদেশ করেছেন, আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখার আদেশ করেছেন। আল্লাহ তাআলা মন্দ কাজ, অপছন্দনীয় কাজ, এগুলোকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। জুলম, বাগ, এগুলো থেকে নিষেধ করেছেন। কয়েকবার নবীজি তেলাওয়াত করে শোনাইলেন, এরা মুসলমান না, শুইনা মুখস্থ করছে। কারণ রিপোর্ট তো দিতে হবে। আসছে কার পক্ষ থেকে? আকসাম বিন সাইফি, ওনার পক্ষ থেকে আসছে, রিপোর্ট তো দিতে হবে। যাই বলছে যে আমরা তো গেছিলাম, মুহাম্মদকে পাইছি, মুহাম্মদকে এরকম দেখছি, জিজ্ঞাসা করছি যে আপনি কে, আপনি কি, কের পরিচয় সংক্ষেপে দিছে, কির পরিচয় বিস্তারিত দিছে। আর এই আয়াতটা আমরা মুখস্থ করে আসছি। তো এই কি মুখস্থ করছো? আকসাম জিজ্ঞাসা করছে কি মুখস্থ করছো, এটা শোনাইছে। শোনানোর পরে বলছে যে এত সুন্দর সুন্দর ভালো কাজের নির্দেশ প্রদান করেন আর এই সমস্ত কাজ থেকে নিষেধ প্রদান করেন, নিশ্চয়ই উনি সত্য নবী। এই কথা বললেই উনি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে।
তো এবার ইসলাম যখন ইসলামের প্রতি দুর্বল হয়েছে, ইসলামের প্রতি গ্রহণ করে ফেলাইছে, মদিনায় তো দেখা করতে যাওয়া দরকার, আর তো দেরি করা যায় না, তোমরা তো রিপোর্ট দিলা। মদিনা মুনাওয়ারার পথিমধ্যে যাওয়ার পরে ওনার রূহ কবজ হয়ে গেছে, দুনিয়া থেকে উনি বিদায় হয়ে গেছে। এখন শরীয়তে অবস্থাটা কি ওনার? আল্লাহ তাআলা ওনাকে কেন্দ্র করে এই আয়াতে কারিমা অবতীর্ণ করছেন। তাহলে আপনাদেরকে আমি তিনটা কথা বলছি। একজন হলো জুনদুব ইবনে জামরা সম্পর্কে এই আয়াতে কারিমা, অথবা খালিদ ইবনে হিশাম সম্পর্কে আয়াতে কারিমা, অথবা আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে এই আলোচনা। প্রকৃত কে আল্লাহ তাআলাই ভালো জানেন। এটাকে কেন্দ্র করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর রাস্তায় যাওয়ার পরে মারা যাবে তাদের বিধান সুসংবাদ আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে দান করছেন। ব্যক্তি 3 জন হোক 4 জন হোক এতে আমাদের অসুবিধা নাই, কিন্তু হিজরতের রাস্তায় মারা গেলে ফায়দাটা কি হবে? وَمَن يَخْرُجْ مِن بَيْتِهِ مُهَاجِرًا إِلَى اللَّهِ وَرَسُولِهِ وَمَن يَخْرُجْ مِن بَيْتِهِ مُهَاجِرًا। আমার কাছে কি লাগে মনে হয় জানেন? বাংলা ভাষার মতো আমার কাছে লাগে আপনারা বুঝতেছেন, আমি জানি না বুঝতেছেন কিনা। দেখেন আপনি তর্জমাটা করতে পারবেন, ওয়ামাই ইয়াখরুজ, যেই ব্যক্তিটা বাহির হবে, মিম বাইতিহি, তার বাড়ি থেকে, ঘর থেকে, আবাসন থেকে, মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাসূলের রাস্তায় হিজরত করে, সুম্মা ইউদরিকুহুল মাউতু, পথিমধ্যে মৃত্যু তাকে পায়া ফেলাইছে। তর্জমাটা সহজ না? সুম্মা ইউদরিকুহুল মাউতু, তাকে পায়া ফেলাইছে মউত, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, তার পুরস্কার স্বয়ং আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলা কি পরিমাণ সাজা তাকে দিবেন। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আর আল্লাহ তাআলা ক্ষমাশীল। 3 জিনিসের দ্বারা অতীতের গুনাহ মাফ হয়ে যায়। নবীজি বলছেন যে 3 জিনিসের দ্বারা অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। ইসলাম ধর্ম গ্রহণ করার দ্বারা আগের গুনাহ মাফ হয়ে যায়, হিজরতের দ্বারা আগের গুনাহ মাফ হয়ে যায়, হজের দ্বারা আগের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, পূর্বের গুনাহ মাফ হয়ে যায়। হিজরত, নবীজির জীবন দিয়ে আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন যে হিজরতের মধ্যে বরকত কি পরিমাণ। একটা উদাহরণ দেই, রাসূলের জীবনের পথিমধ্যের একটা উদাহরণ, যেগুলো মাশহুর। সময় কমানোর জন্য আমি মাঝখানে গেলাম, সময় কমানোর জন্য সংক্ষেপে শুধু এতটুকু কথা বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করছেন, এই হিজরত করার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আয়েশা যখন শুধু সংবাদটা দিয়েছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমার আব্বাকে এই সংবাদ দেওয়ার সাথে সাথে আমার আব্বা সমানে কাঁদতেছিল। আমি এই প্রথম দেখলাম একজন মানুষ আনন্দে কান্নাকাটি করে। বেজার হবে দূরের কথা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আনন্দে কান্নাকাটি করতেন। আমার আগে জানা ছিল না একজন মানুষ আনন্দে যে কাঁদতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সরলা মানুষ ছিলেন, তো পবিত্র মানুষ ছিলেন, আমার জানা ছিল না একজন মানুষ যে আনন্দে কাঁদতে পারে। আমি আব্বাকে দেখলাম, আমার সুযোগ হয়েছে যাওয়ার জন্য। নবীজি হিজরতের পথে যেই গুহার মধ্যে উনি আত্মগোপন করেছিলেন 3 দিন অথবা এর চেয়ে বেশি পরিমাণ, জমিন থেকে লেভেল থেকে ঘোরায় ঘোরায় 5000 ফিট উঁচু। কত হাজার ফিট উঁচু? 5000 ফিট উঁচু। কিন্তু কাফেরদের মাইন্ড কেন? কাফেররা ওই যে পদ চিহ্ন বিশারদ, এরা পায়ের চিহ্ন দেখে দেখে পাহাড় পর্যন্ত যখন আসছে তখন সন্দেহ করছে যে এই পাহাড়েই সে আছে। এই জন্য এই গুহাকে তারা বেশি সিরিয়াসলি ভাবে মাইন্ড করছে, কারণ এই পায়ের চিহ্ন বোঝা যায়। যদিও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার গোলাম এখানে ছাগল চড়াইয়া চিহ্ন মুছার জন্য চেষ্টা করছে যেন মানুষের চিহ্নটা না বোঝা যায়। আমাকে ড্রাইভারও বলতেছিল, আজকে আমি কিতাবের মধ্যেও পাইলাম যে ড্রাইভার আমাকে এই পাহাড়ের সৌর পর্বতের কিনারা পর্যন্ত নিছে। পাকিস্তানি এক ড্রাইভার ছিল, সে বলল যে সবচেয়ে আশ্চর্য বিষয় হলো যে এই জায়গায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন হাঁটতে ছিলেন না, ওনাকে কাঁধে নিয়ে এই পাহাড়ের চূড়া পর্যন্ত উঠছে। হিম্মত কাকে বলে? গুহাটা বড় চাপানো ছিল। এক বর্ণনার মধ্যে দেখলাম যে হযরত জিবরাইল আলাইহিস সালাম পরবর্তী সময়ে এটা পাখা দিয়া বাড়ি দিয়া ওই গুহার মুখটা একটু বড় করে দিয়েছে। মাকড়সার ঘটনা তো আপনারা ভালো করে জানেন। সামনে বাইরে গেছে, তৃষ্ণাও লাগছে খুব। দেখে পথিমধ্যে বিকল্প পথে যাইতেছেন, পথিমধ্যে এক বুড়ি এক তাঁবুর পাশে বসে রয়েছে, নাম হলো উম্মে মাআবাদ।
নাম কি? উম্মে মাআবাদ। তো উম্মে মাআবাদ বৃদ্ধা মানুষ বসা, আরবদের মধ্যে তো আতিথেয়তা আছে। তো উনি যে নবীজি ওনাকে বলছেন যে মা, ওই আপনার ঘরে কোনো দুধ গোশত এগুলোর কোনো ব্যবস্থাপনা আছে? বলছে যে না, দুধের তো কোনো ব্যবস্থাপনা নাই, আমার স্বামী তো সবগুলো ছাগল নিয়ে পাহাড়ে চলে গেছে, একটা দুর্বল ছাগল আছে, তাও এই যে এই তাঁবুর ভিতরে আছে, এটা তো দুধ টুধ দেয় না। নবীজি দেখছে যে এই যে একটা দেখা যায়, বলে এটা তো একেবারে দুর্বল, এটা দিয়ে তো দুধ টুধের তো প্রশ্নই ওঠে না, দুর্বল দেখে মাঠে যেতে পারে না। বলে এটাই যদি অনুমতি দেন আমি একটু দেখতাম যে ওইখান থেকে দুধ পান করার ব্যবস্থা। এইটা কি বলেন, এর থেকে আবার দুধ থেকে দেন না, যদি অনুমতি দেন। তো বুড়িমা অনুমতি দিছে, উম্মে মাআবাদ অনুমতি দিছে। অনুমতি দেওয়ার পরে হুজুর কাছে ওনার হাতটা এই ওই কি বলে এটাকে উলন বা স্তন যেটা বলে এটা ঘষা দিছে। ঘষা দেওয়ার সাথে সাথেই মুহূর্তের মধ্যে ঘষা দেওয়ার পরে বিসমিল্লাহ বলছে। বিসমিল্লাহ বলার পরে দুধ দিয়ে পুরো উলানটা ভরে গেছে। কিতাবওয়ালা লিখে যে এমন ভরা ভরছে যে ওই ছাগলের পিছনের অংশ, দুই পায়ের যে ফাঁকা জায়গা পুরাটা একবারে এই উলন দিয়ে ভরপুর হয়ে গেছে। একটু পাত্র দিলে ভালো হয়। একটা পাত্র দিছে, দহন করছে। আগে উম্মে মাআবাদকে পান করাইছে, পুরা ভরপেট পান করার পরে ওনারা পান করছে। আবার বলছে যে এবার দ্বিতীয়বার দহন করবেন, বলছে আর আবারও একটু পাত্র আনলে ভালো হয়। তো এই পরিমাণ দুধ দহন করছেন, ওই তাঁবুর ভিতরে যতগুলো খালি পাত্র ছিল সবগুলো একেবারে ডুবডুবা ভরপুর হয়ে গেছে। ডুবডুবা ভরপুর হয়ে যাওয়ার পরে এমন অবস্থা বলছে যে এটা আপনারা পরবর্তী সময়ে খায়েন, আমার তো এই ছাগল লাগবে না। তো মুফাসসিরিনে কেরাম বলেন যে এই ছাগলটা হায়াত পাইছিল নবীজির বরকতময় হাতের পরশে 18 বছর। হযরত ওমরের জামানায় যখন দুর্ভিক্ষ চলতেছিল, সব ছাগলের মধ্যে কোনো দুধ নাই, উটের মধ্যে দুধ নাই, কিন্তু এই ছাগল সকালে একবার দুধ দিত, বিকালে একবার দুধ দিত। এই দুর্ভিক্ষের পরের বছর এই ছাগলটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আবু মাআবাদ স্বামী সন্ধ্যাবেলায় আয়েশা থেকে তাঁবুর ভিতরে সব দুধ দিয়ে ভরে দিয়েছে। যে মুরাগামান কাসীরা ওয়া সাআ, আল্লাহ তাআলা প্রশস্ত জায়গা দেন, বরকতময় রিজিক দেন। প্রমাণ আছে কি আছে না? রিজিক দেন, শান মোতাবেক রিজিক দেন। তো স্বামী এই কথাগুলো শুই না, চেহারার বিবরণটা শুই না, কথাবার্তা শুই না, উনি বুঝা ফেলাইছে। স্বামী স্ত্রীকে নিয়ে হিজরত করে মদিনায় চলে গেছে, মসজিদে যে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলাইছে স্বামী এবং স্ত্রী। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তারিখে তাঁবুর ভিতরে ঢুকছিলেন, এই স্মৃতি হিসাবে লেখা রাখছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত তারিখের এই সময় আমার তাঁবুর ভিতরে নবী সাল্লাল্লাহু অবস্থান করছিলেন। এত খুশি। আরো সামনে গেছে। সামনে যাওয়ার পরে ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পায় ঘোষণা হয়ে গেছে, হেফাজত যে আল্লাহ তাআলা করেন, ঘোষণা হয়ে গেছে। ও এই ছাগলের জন্য যে দোয়াটা করছিল আরবিতে, দোয়াটা একটু বলি আপনাদেরকে। আল্লাহুম্মা বারিক লাহা ফি শাতিহা, আল্লাহুম্মা বারিক লাহা ফি শাতিহা। আল্লাহ এই মহিলার জন্য এই ছাগলটার মধ্যে বরকত দিয়ে দাও। এই দোয়া করছিলেন নবীজি। এটা বাদ পড়ছিল তো, এই জন্য একটু যোগ করে দিলাম, দোয়াটার মধ্যে বরকত আছে। ইতিমধ্যে এলান হয়ে গেছে, সাধারণত রক্তপণ হিসাবে কি পরিমাণ উট দিতে হয় জানি? 100। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে জীবিত অথবা মৃত ধরে দিতে পারবে তার জন্য 100 উটের ঘোষণা হয়েছে। সুরাকা ইবনে মালিক এক ব্যক্তি সংবাদ পাইছে, সওয়ারি সহ সে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসন্ধান করতে 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 নাগালের ভিতরে পাইছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পিছনে তাকায় তাকায় দেখে যে একজন লোক দৌড়ে আসতেছে, ঘোড়া চালায় আসতেছে। তো একেবারে যখন কাছাকাছি আসছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, এটা তো একটা লোক গতিবিধি ভালো না, মনে হয় আমাদের কাছে আইসা পড়তেছে, আমাদের মনে ধরে ফেলবে। নবীজির খবরই নেই, নিচের দিকে তাকায় তেলাওয়াত করতেছে, কোনো পেরেশানি নেই। একেবারে কাছে আইসা গেছে। এবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে তাকায় একটা দোয়া করছে, আল্লাহুম্মা কফিনা, আল্লাহুম্মা কফিনা লিমা শিইতা শাররাহা লিমা শিইতা। এর অনিষ্ট থেকে তুমি যেভাবে চাও এভাবে তুমি ব্যবস্থা করো। আল্লাহুম্মা কফিনা, আমাদের জন্য তুমি যথেষ্ট হয়ে যাও। শাররাহা বিমা শিইতা, তুমি যেরকম চাও এভাবে এর অনিষ্ট থেকে আমাদের জন্য তুমি যথেষ্ট হয়ে যাও। আমরা কি করতে পারবো? সে তো অস্ত্র শস্ত্র নিয়ে রেডি হয়ে আসছে। একথা বলতে দেরি হয়েছে, এই ঘোড়ার 4টা পা মাটির মরুভূমির পাথরের ভিতরে ঢুকে পড়ছে।
এবার সুরাকা ইবনে মালিক বলতেছে, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি বিপদে পড়ে গেছি, দয়া করে আমাকে একটু উদ্ধারের ব্যবস্থা করেন, বুঝতে ফেলাইছি আমার দিয়ে হবে না, হুজুর আমাকে উদ্ধারের ব্যবস্থা করেন। এবার নবীজি দোয়া ঘুরাই দিছে, আল্লাহুম্মা ইন কানা সাদিকান ফাতলিক ফারসাহা, আল্লাহুম্মা ইন কানা সাদিকান, আল্লাহ লোকটা যদি সত্যবাদী হয়ে থাকে ফাতলুক ফারসাহা, তাহলে তার ঘোড়াটা একটু উড়াই দাও না। একথা বলতে দেরি হয়েছে, চারটা পা আবার প্রথিত অবস্থা থেকে আবার উপরে উঠে গেছে। কন্ডিশন করছে যে হুজুর আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করলাম না, তবে এই পথ দিয়ে কেউ যদি আসতে চায় তাহলে আমি ঘুরাই দিব, যে এই পথ আমার দেখা হয়ে গেছে, কাউকে আমি এই পথে আসতে দিব না। নবীজি এই শর্তের বিনিময়ে রাজি হয়েছেন। তাকে তো হাদিয়া দিতে চাইছিল, হাদিয়াটা উনি কবুল করেন নাই। হাদিয়া কবুল করা ইচ্ছা, কখনো কখনো ক্ষতির আশঙ্কা থাকলে কবুল না করলে ভালো হয়। সামনে আরো গেছে, মদিনা পর্যন্ত খবর চলে গেছে। মদিনার আসলাম কবিলার এক ব্যক্তি ছিল, নাম ছিল বুরাইদা আসলামী। সেই 100 উটের লোভে সেও মদিনা থেকে বের হয়ে আইসা নবীজির কাছাকাছি আসছে। নবীজির কাছাকাছি যখন আসছে, আসার পরে নবীজি তাকে দেখে জিজ্ঞেস করছে, কি নাম তোমার? বলছে আমার নাম বুরাইদা, আসলে হত্যাকারী, হত্যা করতে চায় বুরাইদা। উনি বলছেন কাদ বারিদা আমরুনা ওয়াসাদুহা, বারদুন শব্দ তো ঠান্ডা, তুমি তো গরম না ঠান্ডা, তুমি যে কাদ, তুমি যে আসছো, বারিদা আমরুনা, আমাদের কাজ তো গরম না ঠান্ডা, অর্থাৎ শুভ হয়ে গেছে, মঙ্গলময় হয়ে গেছে, সাদুহা সমস্যার সমাধান হয়ে গেছে, অর্থাৎ তোমার দিয়ে কোনো অসুবিধা নাই, অথচ আসছে হত্যাকারী। এই কথাটুকু বলার সাথে সাথে অর্থের দিকে মুরাদ নিয়া এই লোকটা একটু হালকা নরম হয়ে গেছে। জিজ্ঞেস করছে তুমি কোন কবিলা? আমি তো আসলাম কবিলা। বলে সালিম না, আসলাম কবিলার অত্যাচার করতে পারে না, সালিম না, আমরা নিরাপদ হয়ে গেলাম। তো ওই লোক নবীজির তাত্ত্বিক কথা শুনে আরেকটু আগ্রহ বাইরে গেছে। তুমি আসলাম কবিলার কোন শাখার? তুমি? বলছে আমি সাহাম শাখার। উনি বলছেন ফাকাদ আসাবাতা সাহামাকা, বুঝা যায় ইসলামের মধ্যে তোমার একটা অংশ আছে। সাহাম শব্দ অংশ, ইসলামের মধ্যে অংশ আছে। নবীজি 3টা তাত্ত্বিক কথা শোনার সাথে সাথে বলছে হুজুর আপনি আসলে কে? উনি বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এটাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ আন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই বলি। সাথে সাথে হত্যাকারী মুসলমান হয়ে গেছে। ওই বেচারা আবার মাথায় পাগড়ি দিত, পাগড়ি ব্যবহার করতো, যদিও মুসলমান না, পাগড়ি ব্যবহার করতো। সাথে সাথে পাগড়ি ছিঁড়ছে, মাথা খুইলা সিরা তার যে তলোয়ার, তলোয়ারের মাথার মধ্যে পাগড়ি একটা অংশ পাচ্ছে। বলে হুজুর মদিনায় তো যাইতেছেন, মদিনায় যাইতেছেন, আপনার সামনে একটা পতাকা নিয়ে যদি কেউ যায় ভালো হয় না? হুজুর আমাকে অনুমতি দিলে আমার পাগড়ির পতাকা নিয়ে আপনার সামনে সামনে যাইতে থাকবো, আর আপনি হুজুর পিছনে পিছনে আসতে থাকবেন। এই লোকটা হত্যা করতে আইছিল, মুহূর্তের মধ্যে নবীজির কত বড় আশেক হয়ে গেছে। ওনার বাড়ি ছিল মদিনায়। উনি বলছে খুব আশা ছিল যে উনি মদিনায় নবী ওনার বাড়ির মধ্যে উঠবে, যেহেতু উনি পথ দেখায় নিয়ে যেতেছেন। তো নবীজি যে উটের উপরে ছিলেন, এই উটের নাম ছিল কাসওয়া। নবীজি বলছেন তুমি আমারে বিরক্ত করো না, খাল্লু সাবিলাহা ফাইন্নাহা মা'মুরা, শুধু আমি না, এই হিজরতের জন্য আমার যে উট আছে, উটটাও কোন জায়গায় থাকবে থামবে এটা আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন, কাজেই তুমি তাকে বাধাগ্রস্ত করো না। ঠিক উটটা আইসা বর্তমান মসজিদে নববীতে, যেই জায়গার মধ্যে আপনারা যায়া নামাজ আদায় করেন মসজিদে নববীর মধ্যে, এই জায়গাটার মধ্যে আইসা এই উটটিটা থামছিল। তাহলে হিজরত দিয়া যে আল্লাহ তাআলা ইজ্জত দেন, হিজরত দিয়া যে আল্লাহ তাআলা নিরাপত্তা দেন, হিজরত দিয়া যে আল্লাহ তাআলা রিজিক দেন, হিজরত দিয়া যে আল্লাহ তাআলা ওয়াসাআত দেন, যেখানে মক্কায় থাকতে পারেন না আর মদিনায় সবাই আমার ঘরে আসেন, আমার ঘরে আসেন, আমার ঘরে আসেন, এটা বাস্তব প্রমাণ কি প্রমাণ না? এই জন্য ইসলামের যখন যে বিধান আসুক, এই বিধানটা আমার বুঝে আসুক চাই না আসুক, এটার মধ্যে অফুরন্ত উপকারিতা আছে, যদিও আমি বুঝি না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম প্রয়োজনে আল্লাহ তাআলার সমস্ত হুকুম আদায় করার তৌফিক আমাদের সকলকে নসিব করেন। সকলে বলেন আমিন।